গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গাল ইন্দ্রাণী। তো এখন বাজে তোমার 4:58। তো আজকে আমি এখন ব্লগ স্টার্ট করছি, কারণ মর্নিং আজকে ব্লগ স্টার্ট করা হয়নি, সেই জন্য। তো এখন আমি চান করলাম। তো এখন কি বলবো, গুড ইভিনিংই বলা যায়, কারণ যেহেতু 5টা বাজতে যায়, বাইরে বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টিটা যদিও থেমে গেছে। তো চলো দেখি এরপর থেকে যা যা করা যায় সেগুলোই দেখাবো যদিও। তো তবে একটা কথা বলে রাখি, যারা খুব ছোট, যদিও এটা জ্ঞানের কথা হতে পারে, বলতে পারো যাদের মনে হতে পারে, বাট আমি আমার দিক থেকে বলতে পারি, তো যারা এরকম ছোট বয়সে প্রেম করছো না, করো না এসব। নিজের লাইফের দিকে ফোকাস করো। ছেলেরা তোমার পিছনে ঘুরবে, তোমাদেরকে ছেলেদের পিছনে ঘুরতে হবে না, প্রথম কথা। আর একটা জিনিস কি জানো তো, নিজেকে এমনভাবে তৈরি করো না, যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। নিজেকে এইভাবে তৈরি করো যে আজকে যে তোমাকে বাজে কথা বলে, মানে ধরো তোমাকে ছেড়ে চলে যাবে, একদিন সে তোমাকে সার্চ করবে। নিজেকে এইভাবেই তৈরি করো যাতে সে আফসোস করতে করতে তার অর্ধেক জীবন শেষ হয়ে যায়, যে আমি ছেড়ে দিয়ে খুব ভুল করেছিলাম। ঠিক আছে, চলো। কত সুন্দর দেখতে শ্যামলী, খেলার মালিক আগে বসে আছে, খেলার মালিক আগে নিজেকে দেখাবে না। ব্লগ না দেবার কারণ হচ্ছে, কালকে আমি যেহেতু তোমার একটু লেটে বাড়ি এসেছি, তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটা এন্ড করা হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে দুপুরবেলা আমি রিলস শ্যুট করছিলাম, যেহেতু আমার ইনস্টা রেগুলার রিলস আছে, সেই ক্ষেত্রে এবারে ইনস্টার রিলসটা শ্যুট করতে করতে তোমার আর এই দিকের ভিডিওটা আমার এডিট করা হয়নি। আর এডিট করা হয়নি, তার মধ্যে আজকে ধরো শনিবার, তো আমি তার মধ্যে চলে গিয়েছিলাম পুজো দিতে, তো পুজো টুজো দিয়ে এসেছি, আর এডিট করতে বসা হয়নি ভিডিওটা। তো সেই জন্য আরও ভিডিওটা আমি আজকে দিতে পারিনি। তবে আজকে আমি রাত্রির বেলা, যত রাত্রি হোক না কেন, চেষ্টা করবো ছেড়ে দেবার, কারণ আমার ফোনে এই মুহূর্তে 9% চার্জ আছে, 9। তো যদি হয় তো আমি দেখছি, তার মধ্যে এডিট করে যদি দেওয়া যায় তো দিয়ে দেবো, না হলে কালকে মর্নিংয়ে আসবে ব্লগটা। তো আর একটা কথা বলি, যেটা তোমার দেখো, একটা মানুষের একটা, তুমি সেটা যে কোনো ছেলের কথাই বলো না কেন, একটা ছেলের একটা মেয়েকে রেসপেক্ট করাটা হচ্ছে একদম ফ্যামিলিগত ব্যাপার, আমি যেটা বলি। কারণ দেখো, ফ্যামিলি থেকেই একটা মানুষ শেখে একটা মেয়েকে রেসপেক্ট করা। কারণ তোমার মায়ের এগুলো শেখানো উচিত, একটা মায়ের, যে আগে তার ছেলেকে সব কিছু শেখানোর আগে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেটা শেখানোটা আমার মনে হয় খুব ভীষণ জরুরি। তো তবে যারা খুব রুড বা খুব বাজে ভাষার কথা বলে, তাদেরকে একটাই কথা বলি, তুমি যেই কথাটা একটা মেয়েকে বলছো না, তোমার ঘরেও কিন্তু মা বোন আছে, তার মানে কথাটা তাকেও বলা হচ্ছে। তো ঠিক আছে, চলো বাদ দাও, বাই বাই গুড, মানে এখন তার বাই বাই গুড নাইট বলারও নেই। চলো ব্লগটা এখানেই এন্ড করি, পরের দিন আমার নতুন ব্লগের সাথে দেখা হবে।